হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করতেছি দুপুরের আগ থেকে। আমি রান্না করতেছি সারার জন্য শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আজকে আমাদের তরকারিগুলো সব কিছুই অনেক ঝাল ঝাল, যার কারণে ওর জন্য আলাদা করে একটু কম ঝাল দিয়ে এই রান্নাটা করতেছি। তো এবার আমি যেই তেলে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়েছি, সেই তেলের ভিতরেই পেঁয়াজ রসুন আর জিরা আর সামান্য একটু শুকনা মরিচ ওর সঙ্গে আছে, এটা দিয়ে দিয়েছি। এবার দিলাম হলুদ, লবণ, এগুলা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর প্রতিটি ভিডিওতে বলি, আজকেও বলতেছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। তো এখন আমি এই যে মশলা কষাচ্ছি, আর কষাতে কষাতে দেখুন এর পানি টেনে গেছে। তো এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আমার কেটে রাখা শসাগুলো। তো এবার আমি এই বলক আসছে, যেটুকু পানি দিয়েছি তার ভিতরে এবার আমি শসাটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর সারা সবজি খেতে অতটা না করে না, যার কারণে আমার সমস্যা হয় না ওকে সবজি খাওয়াতে। খুব সহজেই খেয়ে নেয়, তেমন একটা সমস্যা করে না। তো এই যে দেখুন আমি একটু কিছুক্ষণ ঢেকে নিয়েছিলাম শসাগুলো, যাতে একটু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আসলে দুপুরের সময়টায় খুবই তাড়াহুড়োর ভিতর সব কিছু করা লাগে, এই কারণেই এইসব করা লাগে, যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই কাজটা এবং একটা করতে পারি। এর জন্য ঝোলের পানি দেওয়ার পরে যখন পানিতে হালকা বলক আসবে, তখন আমি ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো সেগুলা দিয়ে দিচ্ছি, যাতে চিংড়ি মাছের ভেতরেও এই যে ঝোলটা সেটা খুব ভালোভাবে ঢুকে যায় এর কারণে। আর শসা একটি ঠান্ডা তরকারি, এটা খেলে পেটও যেমন ঠান্ডা থাকে, এছাড়াও তো এর বহু গুণ আছে। আর আমার মেয়ের শসা তো খুব পছন্দ। আপনাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তরকারি তারপরে কাঁচাও খাওয়া যায়। তো যাই হোক, আমার তরকারিটা 50%-এর বেশি হয়ে গেছে। এখন ঝোলটা কমে আসলে তারপরে আমি এর ভিতরে সামান্য জিরা গুঁড়ো অ্যাড করলেই আমার শসার তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আর আমি জানি যে আমি তেমন কিছু আহামরি ভালো দেখাতে পারবো না, ডেইলি লাইফস্টাইলে যা হয় আর কি, প্রতিদিন বাসায় থেকে যতটুকু করা যায় আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার। জানি দেখতে খুবই একঘেয়েমি লাগবে, তারপরে আমার করার কিছু নেই, কারণ আমি বেশিরভাগ সময় বাড়িতেই থাকি আর আমার বেশি একটা বাইরে যাওয়াও হয় না, যার কারণে আপনাদের একটু কষ্ট করে আমার এই একঘেয়েমি ভিডিওগুলো দেখতে হয়। আসলে আমারও খুব খারাপ লাগে মাঝে সাঝে যে একই ধরনের রান্নার ভিডিও বা অন্যান্য ভিডিও দিতে। তো কি আর করার, পরিস্থিতির শিকার আর কি। আর যেসব আপু ভাইরা আমার ভিডিওটি দেখবেন বা দেখছেন, তো তাদের কাছে আমার একটি অনুরোধ যে আপনারা আমাকে দয়া করে একটি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন যে ওয়াচ টাইম আসলে কমে যাওয়ার কারণ কি। আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখছি, কিন্তু তেমন কিছু পাইনি। তো এখানে আমাকে বলতেছে বেশি বেশি ভিডিও আপলোড করার জন্য। তো আপনারা যদি কেউ জেনে থাকেন যে কেন ওয়াচ টাইম কমে যাচ্ছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি খুবই উপকৃত হব। আর চেষ্টা করব যাতে আমার ওয়াচ টাইমগুলো না কাটা যায়, মানে রেগুলার 1-1 ঘন্টা করে কাটা যাচ্ছে, তাহলে আমার ওয়াচ টাইম যতটুকু আমি কালেক্ট করছি বা অর্জন করছি কষ্ট করে, সেইটুকু চলে যাচ্ছে। তো খুবই চিন্তার ভিতরে আছি, জানি না কি হবে। তো যেসব আপু ভাইয়েরা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার অনেক বড় একটা উপকার হবে। তো আমার শসার তরকারি রান্না তো শেষ, এটা সন্ধ্যাবেলা। তো আজকে একটু ভুট্টা ভেজে নেব সন্ধ্যার নাস্তা হিসাবে। তো এবার তাড়াতাড়ি ভাজতে হবে, নামাজের টাইমও হয়ে যাচ্ছে। তো তার আগে আগে ভাজতেছি, তো ট্রাইপড আনার সময় নাই,
এই কারণে হাত দিয়ে ভিডিও করতেছি। এবার তেলের ভিতরে লবণ দিয়েছি, সেটা আমি আর কি ক্যামেরায় করতে পারিনি। তো তারপরে হচ্ছে ভুট্টাগুলাকে অনেকটা ভেজে নিয়েছি। যখন ফুটবে ভাব, তখন হচ্ছে আমি এই ঢাকনটা দিয়ে ঢেকে নিয়েছি। আর এই তো আমার ভুট্টাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো এইখানে ছোট্টখাটো একটা নকশি কাঁথা আঁকা হচ্ছে। আর এই যে কলি, যার কথা আগে বলছিলাম আমাদের এখানে ভাড়া থাকে, মেয়েটা আসলে খুবই সুন্দর হাতের কাজ জানে। তো এখানে দেখুন কত সুন্দর একটা নকশি কাঁথার ডিজাইন এঁকে নিচ্ছে। আসলে ওর কাছ থেকে দেখে দেখে আমিও শিখতেছি। আমি অবশ্য এত ভালো পারি না। তো এটা হচ্ছে কাগজের উপরে এঁকে সেটা কেটে তারপরে একটা ছাঁচের মতো বানাইছে। তো এখানে দেখুন এই যে সেই ছাঁচটা, এটা হচ্ছে মোটা একটা কাগজ, সেই কাগজ দিয়ে বানানো হয়েছে। আর এখানে আম্মু দেখুন সেলাই করতেছে, কত সুন্দর হচ্ছে সেলাই করার পর, সোজা সেলাই, তারপর অনেক সুন্দর। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।